বাম আমল। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর শিল্পমন্ত্রী নিরুপম সেন। বুদ্ধ নিরুপম দুজনেই আজ প্রয়াত। সেদিনের এই দুটি জুটি বিড়াল ইন্দুর ধরতে পারে না কিনা সেটাই বিচার্য। ইন্দুরের রং দেখার প্রয়োজন নেই, তত্ত্ব হাজির করে রাজ্যে বেসরকারি সংস্থার বিনিয়োগের পথে হাঁটেন এবং নতুন শিল্পনীতি চালু করেন। গড়ে ওঠে বিভিন্ন শিল্পতালুক, আর তাদের কৃষিজমিতে শিল্প নিয়ে আসে ঘরে বাইরে বিতর্ক। তৎকালীন বিরোধী দল তৃণমূল এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আর নন্দীগ্রাম আন্দোলন শুরু করেন। আজকের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিন ছিলেন তৃণমূলের অন্যতম প্রধান সৈনিক এবং দলে মমতা মুকুলের পরেই তার স্থান ছিল। আজকের বিজেপি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে। আজকের শিল্পমন্ত্রীও সেদিন তৃণমূলেই ছিলেন। বামেদের নতুন শিল্পনীতি সেদিন তাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার অন্যতম কারণ বলেই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধ নিরুপম জুটির শিল্পনীতির পথে হাঁটলেও খুব একটা গুরুত্ব দেননি। ভাতা আর অনুদানের রাজনীতিকে হাতিয়ার করে ২১ সালে ক্ষমতা দখল করেন। কিন্তু ২৬ মমতার মাস্টার স্ট্রোককে নিজের ঝুলিতে নিয়ে আসে বিজেপি, আর এখন সেদিনের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের প্রধান সৈনিক বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। আবার রাজ্যে বিজেপি সরকার সেই পুরানো চাল ভাতে বাড়ে প্রবাদ বাক্যকে হাতিয়ার করে বুদ্ধ নিরুপমের শিল্পনীতিকে অনুসরণ করেই রাজ্যে বেসরকারি শিল্পায়নের পথেই হাঁটছে। বিজেপি সরকারের শিল্পনীতি নিয়ে শিল্পমন্ত্রী কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে যা বলেন তা এক প্রকার সেই বুদ্ধ নিরুপমের শিল্পনীতির পুনরাবৃত্তি, এবং অন্ডাল বিমানবন্দর আর পানাগড় শিল্পতালুক কার্যত বামেদের অবদান। এত সম্ভাবনাময়, এত পোটেন্সিয়াল পশ্চিমবাংলা, তা সত্ত্বেও পশ্চিমবাংলা থেকে শিল্প চলে গেছে। শিল্প তো এক্সপানশন দূরের কথা, নতুন তো দূরের কথা, এক্সপানশনও হয়। ৩ মাসের মধ্যে এতগুলো পরপর বড় শিল্প আরো আগামী দিনে এসব বলবেন না, তার কারণ বাংলাকে তার পুরনো গরিমায় ফেরাতে হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে হবে, এখানকার ছেলেমেয়েরা যাতে বাড়িতে তাদের বাবা মা স্ত্রীপুত্র পরিবারের সঙ্গে থাকতে পারে তার বন্দোবস্ত করতে হবে। সেটাই হচ্ছে ভিশন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং সেই জন্যই তিনি একটা স্লোগানও দিয়েছেন। এবং আমরা প্রধানমন্ত্রী যেটা বিকশিত পশ্চিমবাংলা, আর আমাদের যে আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রিভাইভাল বেঙ্গল প্ল্যান। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকেও কি নতুনভাবে সাজিয়ে তোলা হবে? এই বিমানবন্দর এটা নিয়ে এতক্ষণ কথাবার্তা হলো, এটা নিয়েও আমাদের ভাবতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে যে এখানে সব এসইউগুলোই এখানে, এবং এখানে থেকে 5টা সিটিতে তো দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে, সে সংখ্যাও বাড়ানো প্রয়োজন। কারণ এর আশেপাশেও অনেক অন্য জায়গায় এক্সপানশন করতে গেলে জমির প্রয়োজন, কিন্তু এই এয়ারপোর্টে সেটার প্রয়োজনীয়তা নেই। দিদি একটা জিনিস, সিদ্দিকুল্লাহ চৌধুরী